বাঁধাকপির অনেক রেসিপি হয়তো আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন, বাট আমার কথা মতো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। খুবই সহজ বানানো আর টেস্টটাও হয় অসাধারণ। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বাঁধাকপির কোপ্তা কারি। খুবই টেস্টি রেসিপিটা, খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার জন্য আমি আপনাদের অনেক রকম টিপস শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। বাঁধাকপির কোপ্তা কারি করার জন্য এখানে আমি আস্ত একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির সাইজটা কিন্তু খুব একটা বেশি বড় না, মিডিয়াম সাইজ বলতে গেলে। তো বাঁধাকপিটা আমি সম্পূর্ণ নিব না, উপরের যে পাতাগুলো থাকে সেখান থেকে অর্ধেক পরিমাণ পাতা নিব। আর বাঁধাকপির উপরের দিকে দু একটা পাতা ফেলে দিবেন, কারণ এই পাতাগুলো একটু শক্ত হয়ে থাকে সেজন্য। কোপ্তা কারি করার জন্য বাঁধাকপির এই উপরের সবুজ পাতাগুলোই নিব, আর ভেতরের দিকের কচি পাতাগুলোও নিব না, আপনারা চাইলে নিতে পারেন। তো এখান থেকে কিছুটা পরিমাণ পাতা দেখুন আমি ছিঁড়ে নিয়েছি। আর এখন এই পাতাগুলোকে আমি একটু ছোট করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু একেবারেও কুচি কুচি করে নিতে পারেন, কিন্তু আমি এখানে ছুরি দিয়ে 2-3টা ভাগ করে নিচ্ছি। বাঁধাকপির ভাজি, বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপির পাকোড়া, নানান রকম রেসিপি কিন্তু এই বাঁধাকপি সবজিটা দিয়ে করা যায়। প্রত্যেকটা রেসিপির স্বাদে কিন্তু অসাধারণ হয়। আজকের কোপ্তা কারি রেসিপিটাও কিন্তু অসাধারণ স্বাদের হবে। তো কথা বলার মাঝেই কিন্তু আমি বাঁধাকপিটা ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি। একদম নর্মাল পানি, পানির ভিতরে কিন্তু লবণও দেয়নি, হলুদও দেয়নি, শুধুমাত্র পানি দিয়েই বাঁধাকপিটা অল্প একটু স্টিম দিয়ে নিব। খুব বেশিও কিন্তু সিদ্ধ করব না। তারপরে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। আর সেদ্ধ করার পরে দেখুন বাঁধাকপির পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে গেছে, মানে অল্প হয়ে গেছে। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি বাঁধাকপিটা গ্রেট করে নিব। গ্রেট করতে বলতে বাঁধাকপিটা একটু নরম করে নিব, যাতে কোপ্তা করতে খুবই সহজ হয়। বাঁধাকপিটা এভাবে গ্রেট করে নিলে ভেতর থেকে কিন্তু বাঁধাকপির যে এক্সট্রা পানিটা থাকে সেটাও বের হয়ে আসবে। বাঁধাকপি গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন হাতে লেগে গ্রেট করার সময় হাতটা কেটে না যায় বা ছিলে না যায়। তো খুব সুন্দরভাবে আমি বাকিটা বাঁধাকপিও গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পরে দেখুন বাঁধাকপি কিন্তু অনেকটাই নরম ও ছোট হয়ে গেছে। এখন এর ভিতরে খুবই অল্প পরিমাণ লবণ, অল্প একটু হলুদ কালারের জন্য দিয়েছি, আর দিব ভাজা জিরা গুঁড়া। খুবই সুন্দর একটা স্মেল আসবে। ভালো করে এই মশলাগুলো বাঁধাকপির সাথে মিশিয়ে নিব। তারপরে বাঁধাকপি থেকে দেখবেন অনেকটাই পানি বের হবে, আর এই পানিটা কিন্তু ঠিক এভাবে চিপে ফেলে দিতে হবে। বাঁধাকপি থেকে পানিটা চিপে ফেলে দিয়েছি। আর এখন বাইন্ডিং করার জন্য আমি এখানে চালের গুঁড়া দিচ্ছি। এটা কিন্তু পরিমাণটা বুঝে দিবেন, মানে বাইন্ডিং করতে আপনাদের যেটুকু লাগবে সেটা বুঝে অল্প অল্প করে চালের গুঁড়াটা অ্যাড করবেন। খুব বেশি কিন্তু দিবেন না, জাস্ট একটা আঠালো ভাব আসবে ততটা পর্যন্তই আপনারা চালের গুঁড়ো দিবেন। অল্প একটু শুকনা ঝাল দিয়েছি যাতে শাকটা খুবই ভালো আসে। বাইন্ডিংটা হয়ে গেছে দেখুন। এখন আমি কোপ্তা আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে আরেকটা কথা বলি, বাঁধাকপি সেদ্ধ দেওয়ার পরে কিন্তু বাঁধাকপি থেকে পানিটা বের হয়ে আসে, আর সেই পানিটা চেপে ফেলে দেওয়ার পরে কিন্তু বাঁধাকপির পরিমাণ অল্প হয়ে যায়। সেজন্য কিন্তু আপনারা বুঝে এখানে বাঁধাকপির পরিমাণটা নেবেন। তো কোপ্তাগুলো রেডি হয়ে গেছে, এখন চলে যাচ্ছে ভাজার জন্য। রেগুলার সয়াবিন তেলেই কোপ্তাগুলো ভাজবো। কোপ্তা দেওয়ার আগে তেলটা মিডিয়াম হিটে রেখে গরম করে নিয়েছি। আর কোপ্তাগুলো যখন দিবেন তারপরেও কিন্তু মিডিয়াম হিটে রেখেই কোপ্তাগুলো ভাজবেন। আর কোপ্তাটা দেওয়ার কিছুটা সময় পর নাড়িয়ে চাড়িয়ে প্রত্যেকটা দিক খুব ভালো করে ভেজে নেবেন। কোপ্তাগুলো ভাজা হতে থাক, এর ভিতরে আমি কোপ্তার জন্য একটা মশলার মিশ্রণ রেডি করে নিব। কোপ্তা কারি করার জন্য একেবারে বেসিক মশলাই নিয়েছি। রান্নার জন্য রেগুলার যে সকল মশলা লাগে 2টা দিয়েছি কাঁচা ঝাল, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গোটা গোটা করে কেটে দিয়েছি, 4 কোয়া রসুন। যেটুকু রান্না করবেন তার পরিমাণটা বুঝে এখানে মশলার পরিমাণটা নেবেন। এখন ব্লেন্ড করে নিচ্ছি।
অন্যদিকে দেখুন কোপ্তাগুলো মিডিয়াম হিটে রেখে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা সাইড নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, খুব হালকা একটা বাদামি কালার এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। একই তেলে মানে যে তেলে কোপ্তাগুলো ভেজেছিলাম সেই তেলের ভিতরেই একটা তেজপাতা দিয়ে হালকাভাবে একটু তেলের ভিতরে ভেজে নিচ্ছি। তারপর এর ভিতরে যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটাই দিয়ে দিব। আর এখানে আধা চামচ লাল শুকনা ঝালের গুঁড়াও দিচ্ছি, আর দিচ্ছি আধা চামচের মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ যেহেতু আগেও কিন্তু কোপ্তায় দিয়েছি সেটা বুঝে আপনারা এখানে লবণটা দিবেন। নাড়িয়ে চাড়িয়ে এখন মশলা থেকে পানিটা টানিয়ে নিব। আর এর ভিতরে আমি 2 চামচের মতো টমেটো সস অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে যতটা সময় পর্যন্ত তেলটা একেবারে মশলা থেকে ছেড়ে না দেয় ঠিক ততটা সময় পর্যন্ত কষাবো। তেলটা খুব ভালো করে মশলা থেকে ছেড়ে দিয়েছে। এখন এর ভিতরে দিচ্ছি নারকেল পেস্ট। এখানে আমি নারকেলটা ব্লেন্ডারে পেস্ট করে দিয়েছি, আর সাথে কিন্তু হালকা একটু পানিও অ্যাড করেছি। বলতে গেলে টোটালি 1 মগের মতো নারকেল এবং পানি মিলিয়ে। স্বাদের জন্য একটু চিনিও অ্যাড করেছি। কোপ্তা কারি হালকা মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এখন এই গ্রেভিটা ফুটিয়ে নিব। গ্রেভিটা ফুটে উঠলেই কোপ্তাগুলো দিয়ে দিব। আর কোপ্তাটা দিয়ে কিন্তু মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো রান্না করব, যাতে গ্রেভিটা ঘন হয়ে আসে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি কিন্তু গ্রেভিটা আরও একটু ঘন করব, কারণ কোপ্তা কারিতে বেশি পাতলা গ্রেভি ভালো লাগে না, তাই একটু ঘন করব। এজন্য আরও 2-3 মিনিট একেবারেই লো হিটে রান্না করব। 2 মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে, আর তেলটাও খুব ভালো করেই ফুটে উঠেছে। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। একেবারেই রেডি হয়ে গেছে আমার আজকের বাঁধাকপির কোপ্তা কারি রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু বাঁধাকপির এই কোপ্তা কারি খেতে অত্যন্ত মজার। আশা করছি আমার আজকের এই নতুন ও ইউনিক রেসিপি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করে দিবেন সকলের কাছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।